হ্যালো এভরিওয়ান, আমি কাঁঠালের বীজ দিয়ে একটা দারুণ রেসিপি তৈরি করছি। দেখুন, আমি বীজগুলোকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিয়ে ধুয়ে অল্প জল দিয়ে প্রেশার কুকারে 2টো সিটি মেরে জল থেকে ছাড়িয়ে নিলাম। তারপরে একটা গাজর গ্রেট করে নিচ্ছি অল্প। তারপরে সেই কাঁঠাল বীজগুলোকে গ্রেটারে গ্রেট করে নেব একটা একটা করে। সব ঠান্ডা হয়েছে এখন, সবগুলোকে একই রকম পদ্ধতিতে গ্রেট করে নেব বীজগুলোকে। এই যে, তারপরে একটা বয়েল করা আলু, এর অর্ধেকটা দেবো আমি, সবটা দেবো না, অনেক বড় আলুটা। এইভাবে গ্রেট করে নিলাম। তারপর দেখুন, ওই খোসাগুলো কিছুটা ফেলে দিলাম। এতে আদা কিছুটা গ্রেট করে নিলাম। তারপরে কাঁচা লঙ্কা কুচিয়ে নিলাম। এবার একটা বোলের মধ্যে সবগুলো মিশ্রণ একসাথে করে নিয়ে কাঁচা লঙ্কা, তারপরে কর্নফ্লাওয়ার 2 চামচ, এই বাটিতে আলাদা করে 2 চামচ নিলাম, হলুদ, লঙ্কার গুঁড়ো, আজওয়াইন, কালো জিরে, গরম মশলা আর একটু হিং। তারপরে ভালো করে এগুলো একটু মিক্সড করতে হবে, একটু হালকা হাতে মিক্সড করতে হবে। একটু লবণ দিয়ে দিলাম। তারপরে কারি পাতাটা একটু বড় বড় করে কেটে নিয়ে এই কারি পাতাটা ওর মধ্যে মিশিয়ে একটু হালকা করে মেখে দেবো। একবারে ম্যাশড করব না, ম্যাশড করলে ভাল লাগবে না। হালকা করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে দেখুন এবার হয়ে গেছে। এবার আমি এই কর্নফ্লাওয়ারে অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিলাম, অল্প করেই, আমার যেটুকু প্রয়োজন সেইটুকুন। এবার আমি এগুলোকে চপের আকার করে সবগুলোকে একটা একটা করে আমি বানিয়ে নেব। দেখুন, লম্বা লম্বা চপ করে সবগুলোকে একই রকম করে বানানো প্রায় হয়ে গেল। ফটাফট হয়ে যায়, খুব সুন্দর, অসুবিধা হয় না। এই দেখুন, এটা একটু বড় হলো শেষে, কত সুন্দর লাগছে দেখতে। এবার কর্নফ্লাওয়ারে কোট করে এর মধ্যে আবার একটু কাঁচা চিড়ে মাখিয়ে তারপরে আমি, তেল গরম হয়ে গেছে, মিডিয়াম আছে, সবগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। একটা একটা করে সব সুন্দর করে ভেজে নিতে হবে, আরাম করে, তাড়াহুড়ো করলে হবে না, উপরে পুড়ে যাবে, ভেতরে হবে না। এই জন্য মিডিয়াম আছে, নেড়ে চেড়ে ভালো করে। দেখুন, আমার সবগুলোই একসাথে দিয়ে আমি এখন ভেজে নেব আস্তে আস্তে। খুব ভালো লাগে, এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। কাঁঠালের বীজ দিয়ে দারুণ টেস্টি চপ হয়, খুবই সুন্দর লাগে খেতে। এটা যে কোনো সচের সাথে এমনি খেতে পারেন, ভাতের সাথে, চায়ের সাথে খুবই ভালো লাগে। আমি এখানে এই যে ভাজা হয়ে গেছে উল্টে পাল্টে, এবার আমি তেল থেকে ছাড়িয়ে নিয়ে একটা প্লেটে রাখছি, তুলে নিচ্ছি। সবগুলোকেই হয়ে গেছে ভাজা। দেখুন, আমার ভাজাগুলো হয়ে গেল। এবার আমি নামিয়ে নিয়ে সাজিয়ে নিলাম। মাঝখানে গাজর একটু পাতলা করে কেটে